বর্তমানে ফেসবুকে গুরুত্বপূর্ণ একটি সমস্যা হলো ভিউজ আসে না। এই নিয়ে আমরা সবাই চিন্তিত। দ্বিতীয় সমস্যা হলো ইনকাম নাই। এগুলো নিয়ে আমরা যারা ফেসবুকে কাজ করি বড় টেনশনে আছি। ফেসবুকে কাজ করে কি হচ্ছে? প্রথমত তো ভিউজ হচ্ছেই না, আর ভিউজ না হলে ইনকাম কিভাবে হচ্ছে? ইনকাম নেই। এভাবে প্রতিনিয়ত ভিডিও বানিয়ে যাচ্ছি, কিন্তু ইনকাম হচ্ছে না। ইনকামের জন্য কি করতে হবে? আমরা কি করতেছি? এক একজনে বলে, কন্টেন্ট ক্রিয়েটর করে যে আপনাদের যারা ভিউজ হচ্ছে না, ইনকাম হচ্ছে না, আমার কাছে আসেন, আমি এই সমস্যার সমাধান করে যাচ্ছি। এটা এই সমস্যা, সেটা সেই সমস্যা। আমরা বিভ্রান্ত হয়ে যাচ্ছি, কার কাছে যাব আর কার কাছে যাব না। কে আমাদের সমস্যার সমাধান করে দিবে? সমস্যা না থাকলেও বলতেছে যে সমস্যা আছে, এই জন্য আপনার ভিউজ হচ্ছে না। এখন তার কাছে যাবেন, তিনি বলতেছে আমার এত টাকা দাও, কাজ করে দেই, নাহলে কাজ করবো না। এমনও লোক আছে আমার কাছে বলতেছে যে আমার টাকা দিবেন আগে, তারপর মোবাইল হাত দিয়ে ধরবো, নাহলে আপনার মোবাইল টাচ করব না। আচ্ছা ভাই, এটা কি মানুষের জন্য না? মানুষ কি কখনো মারা যাবে না? এই সামান্য ১,৫০০ টাকার জন্যে মানুষ যদি মানুষের সাথে এইরকম ব্যবহার করে থাকে, এটা কি মেনে নেওয়ার মতো? আপনি ফেসবুক সম্বন্ধে জ্ঞান অর্জন করছেন, আমি জ্ঞান অর্জন করতে পারি নাই। এটা আমার ব্যর্থতা, এবং আপনার উন্নতি হয়েছে। এই জন্য কি আপনি আমার কাছে টাকা চেয়ে বসে থাকবেন? টাকা ছাড়া কাজ করবেন না? ফোন করার পরেও আপনি ফোন রিসিভ করবেন না? কয়েকবার ফোন দেওয়ার পর আপনি রিসিভ করেন না, কোনো রেসপন্স দেন না, এমনকি কোনো মেসেজ দিয়েও জানেন না যে আমার কাজটা আপনি করবেন না। কথা দেন যে কাজ করবেন, কিন্তু শেষে কাজ করেন না। ফোন দিলে আপনি কোনো রেসপন্স করেন না। টাকা লাগলে বলবেন টাকা দেব, তার কারণে আপনি এই ধরনের ব্যবহার করবেন। এইগুলো ব্যবহার করা মাত্র ঠিক না আমার মতে। আপনারা কাজ সম্বন্ধে অভিজ্ঞতা অর্জন করছেন, ভালো জিনিস। আল্লাহ তাআলা আপনাদের অভিজ্ঞতা দিয়েছে। আল্লাহ তাআলার দয়া ছাড়া আপনারা কি এসব পেরেছেন? কখনো পারবেন না এগুলো। তাই এটি নিয়ে অহংকার করবেন না। আপনার জ্ঞান আজকে আল্লাহ তাআলা দিছে, এই সেকেন্ডের মধ্যে আপনার জ্ঞান কেড়ে নিতে পারে আল্লাহ তাআলা। তাই মানুষের কাছে টাকা নিয়ে চেয়ে বসে থাকবেন, আপনার কাজ করব না, আগে টাকা দেন। আপনি বলবেন যে সিরিয়াল নাই। ভাই, কয়েকটা টাকা হাতের ময়লা। টাকা কে ইনকাম না করে? টাকা তো সবাই ইনকাম করে। আপনি ফেসবুকে ধান্দা করে টাকা ইনকাম করতেছেন, আর কেউ সঠিক পথে ইনকাম করতেছে। আপনার টাকার কোনো বরকত থাকবে না, আর যারা সঠিক পথে ইনকাম করে তাদের টাকার বরকত থাকবে। তাই আমি বলি, ফেসবুকে যারা প্রতারণা করতেছেন, ধান্দাবাজি করতেছেন, এগুলো ছেড়ে দেন। এগুলো ছেড়ে দিয়ে সঠিক কাজটা করেন, সঠিক পথে ইনকাম করেন। তাহলে আল্লাহ তাআলা আপনার উপর খুশি হবে এবং লোকজনও খুশি থাকবে।